ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا إلى الإسلام، والشكر لله الذي أنزل الفرقان لهداية إلى دين الهدى والفرقان، والصلاة والسلام على النبي الأمين والرؤوف الرحيم، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض، منها 4 حرم، ذلك الدين القيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محرমের 10 তারিখে কি ঘটিলে রব্বানা, কলিজা মোর ফেটে যায় গো শুনিলে তার বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি হাসান শহীদ জওহারতে, হুসাইন শহীদ কারবালা, জৈনুল আবেদিন বন্দী হলে ইয়াজিদের ওই জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল
হলেন তিনি সবার আদি সৃষ্টি কুলের মূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর শাহী বারগাহে লাখ কোটি শুকর এবং সুজুদ আদায় করছি। 1448 হিজরি সনের আজকে প্রথম জুমআ, মুহররমুল হারাম শাহরুল্লাহিল মুহররমের আজকে তৃতীয় দিবস এবং হিজরি নতুন বছরের প্রথম জুমায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার ঘরের মেহমান বানিয়েছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো যৌক শৌক মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি নূর নবী নূরুন আলা নূর সাইয়্যিদুনা নবিয়্যুনা হাবিবুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি এই মাসকে মুহররমকে শাহরুল্লাহ আল্লাহর মাস হিসেবে ঘোষণা করেছেন বলে সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটার নিসবত নিজের সাথে করেছেন, যেই জিনিসটার সম্পর্ক ইজাফত আল্লাহর সাথে হয়েছে, সেই জিনিসটা সেই বস্তু কিংবা সেই সময়ের মূল্য অনেক বেশি বলে সুবহানাল্লাহ। যেমন পৃথিবীতে অসংখ্য ওট আছে, কথা বলেন আছে কি নেই, কিন্তু হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুআজিজা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন যেই উট দান করেছিলেন, উটনি, সেই উটের মর্যাদা পৃথিবীর সব উটের চাইতে বেশি বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই উটের কথা বলেছেন সূরা বুরুজের মধ্যে, নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা ফাকাযযাবুহু ফাআকারুহা, বলেন সুবহানাল্লাহ। তো যেই উটটা আল্লাহর সাথে নিসবত করা হয়েছে, সেই উটের মর্যাদা পৃথিবীর সব উটের চাইতে কম না বেশি? ঠিক তদ্রূপ পৃথিবীতে যত মসজিদ আছে, ফাইন্নাল মাসাজিদা লিল্লাহ, কোরআনে কারীমে আল্লাহ বলছেন পৃথিবীতে যত মসজিদ আছে সব কার? আমাদের এই মসজিদও কার? নাকি কোনো ব্যক্তির, নাকি রাষ্ট্রের, নাকি কোনো সংগঠনের? মসজিদ কার? কিন্তু কোন এক ব্যক্তি বা কয়েকজন পরিবার মিলে এই মসজিদটা জায়গা দান করেছেন, নির্মাণ করেছেন, এবং আপনারা সকলে মিলে সহযোগিতা করছেন, করে যাচ্ছেন, ঠিক কিনা? কিন্তু তারপরেও এই ঘরটা কার? এইরকম অসংখ্য হাজার লক্ষ ঘর আছে, কিন্তু এই ঘরগুলো ছাড়া পৃথিবীতে একটা ঘর আছে, যে ঘরটা মানুষই তৈরি করেছে, ফেরেশতারা নির্মাণ করেছে, কিন্তু সেই ঘরটার মর্যাদা পৃথিবীর যত ঘর আছে সবচেয়ে বেশি। সেই ঘরটার নাম হলো বাইতুল্লাহ, বলে সুবহানাল্লাহ। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। ওই ঘরে আল্লাহ থাকেন, কথা বলেন থাকেন না, কিন্তু ওই ঘরটার নিসবত যেহেতু আল্লাহর সাথে করা হয়েছে, সুতরাং সমগ্র পৃথিবীর সমস্ত মানুষগুলো ওই ঘরের দিকে সম্পৃক্ত, বলে সুবহানাল্লাহ। এই জন্য ওই ঘরটার মর্যাদা কম না বেশি? হাজিরিন, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 1 লাখ বা 2 লাখ নবী আম্বিয়া আলাইহিমুস সালাম প্রেরণ করেছেন, কিন্তু সবাইকে ইবাদ আব্দুল শব্দ বলেন নাই। 6 জন কিংবা 7 জন নবীদের ব্যাপারে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই 7 জন নবীদের ক্ষেত্রে আল্লাহ বলছেন ইবাদি, এরা আমার বান্দা, বলেন সুবহানাল্লাহ। যেমন সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ বলছেন সুবহানাল্লাযী
أسرى بعبده ليلا من المسجد الحرام سبحان الله بعبده তার বান্দা। তো এখন আমরা কি আল্লাহর বান্দা না? কথা বলেন, বান্দা কিনা? আমরাও আল্লাহর বান্দা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদের থেকে খাস করে একজন বান্দাকে নিসবত করেছেন, বিআবদিহি, তার বান্দা। সুতরাং ওই বান্দা অন্য সকল বান্দার মতো, বরং অন্য সকল বান্দার চাইতে ওই বান্দার মর্যাদা কম না বেশি? তাহলে বোঝা গেল যে জিনিসটার নিসবত আল্লাহর কাছে সাথে করা হয়, সেই জিনিসটার শান, সেই জিনিসটার মান, মর্যাদা, আজমত সবচেয়ে বেশি। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের সহিহ হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহাররম। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পর বাকি 11 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে রোজাটা রাখা হয়, যেই মাসে রোজা রাখা হয়, ওই মাসটার নাম হলো মুহররম। বলি সুবহানাল্লাহ। তোমরা যেটার নাম মুহররম ডাকো, তাদউনাহুল মুহররম, তোমরা যেটাকে মুহররম বলো, এই মুহররম মাসের আরেকটা নাম আছে, সেই নাম হলো শাহরুল্লাহ, আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই মাসের মর্যাদা কম না বেশি? বেশি। রমজানের পর এই মাহে মুহররমের রোজার এত ফজিলত কেন? এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে 10 দিনের কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। ফজরের কসম, 10 রাতের কসম, এবং এই 10 রাত কিংবা দিন বা ফজর মিলে এর মধ্যে জোর যে সময়, বেজোর যে সময়গুলো আছে, সবকিছুর কসম। বলি সুবহানাল্লাহ। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই 10 দিনের যে কসম করেছেন, এই 10 দিন হলো মুহররমের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ বলেন। কোন 10 দিন? মুহররমের প্রথম 10 দিন। এবার মুফাসসিরিনে কিরাম এটা সমন্বয় করেছেন, রমজানের শেষ 10 দিন আছে, বছরের 12 মাসের মধ্যে, 12টি মাসের মধ্যে 3টি মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিন ভাগ করে দিয়েছেন। কয়টি মাসের মধ্যে? 3টি মাস। একটি হলো মুহররম, আরেকটি হলো জিলহজ, আরেকটি হলো রমজান। রমজানের 30 দিনের মধ্যে সবচেয়ে বেশি মহিমান্বিত 10 দিন কোন 10 দিন? শেষের 10 দিন। সেটা হলো বছরের 9ম মাস। এবার আল্লাহ রাব্বুল আলামিন বাকি 10 দিন, 10 দিন তো রমজানের ভিতরে ঢুকায় দিলেন, বাকি আরো 20 দিন আছে। এই 20 দিনকে আল্লাহ পাক ভাগ করে দিলেন, ভাগ করে বললেন, এই 20 দিনের মধ্যে 10 দিন দিয়ে দেব বছরের শুরুতে, 10 দিন দিয়ে দেব বছরের শেষে। সুবহানাল্লাহ। বছরের শেষের 10 দিন গত মাসে আমরা পালন করছি। এই 10 দিন আমাদের চুল কাটা, নখ কাটা বন্ধ ছিল। কথা কোন ঠিক কিনা? শেষে কোরবানি করে আমরা হালাল হয়েছি। যেমন হাজী সাহেবগণ হজে গেলে দমে শুকুরের পর আপনার ইহরাম খুলে হালাল হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই 10 দিন বছরের শেষে জিলহজ মাসের 10 দিন দিয়ে দিলেন প্রথমে, আর বছরের শুরুতে মুহররমের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিলেন 10 দিন। এটা হলো সেই 10 দিন। বলেন সুবহানাল্লাহ। এই 10 দিনের কসম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। এই 10 দিন এত মহিমান্বিত, এত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, উম্মতে মুহাম্মাদীকে জানায়া দিচ্ছে। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা মূসা আলাইহিস সালাম, আল্লাহ পাক নবী মূসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলেন।
মুর কওমাকা আইয়াতুবু ইলাইয়া ফি আউয়ালি আশরিল মুহররম। আবু সাব, তুমি তোমার কওমকে, জাতিকে জানায়া দাও তারা যেন মুহররম মাসের প্রথম দিন থেকে তওবা শুরু করে, আর তওবা শুরু করার পর 10ম দিন যখন তারা তওবা শেষ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুত পবিত্র করে দেব। সুবহানাল্লাহ। যেমন আমরা জিলহজের প্রথম 10 দিন আমরা পালন করি, ঠিক কিনা বলে? কুরবানি করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মুসা আসলামকে জানিয়ে দেন, ফাইদা কানা ইয়াউমুল আশির, যখন 10ম দিন হবে, আমি যখন 10ম দিন তোমাকে 10 দিন পর্যবেক্ষণ করব, তোমাদেরকে পর্যবেক্ষণ করার পর ফালিয়াখরুজু ইলাইয়া ফিরলাহু, তারা যেন আমার দিকে বের হয়ে যায়, আমার জন্য বেরিয়ে পড়ে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বনি ইসরাঈলরা মিশরের জমিনে ফেরাউনের নির্যাতনে নিষ্পেষিত নিপীড়িত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাধ্যমে জানায় দিলেন, তোমরা এই 10 দিন তওবা করে ইস্তেগফার করো, আমি আল্লাহর কাছে চাও। 10ম দিনে তোমরা বেরিয়ে পড়ো। বেরিয়ে পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য লোহিত সাগরের মাঝখান দিয়ে রাস্তা করে দিলেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন জানায় দিলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। বলি সুবহানাল্লাহ। এই 10 দিন তারা ইস্তেগফার তওবা করে সে আল্লাহর কাছে চেয়েছে। 10ম দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এর প্রতিফলন, এর প্রতিদান দিলেন। আল্লাহ বলেন, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা, 10ম দিনে তোমাদেরকে কি দিলাম? তোমাদের জন্য আমি সাগরকে দ্বিখণ্ডিত করে সাগরের মাঝখান দিয়ে রাস্তা বের করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 দিনে, 10ম দিনে 10 দিনের ইবাদতের সওয়াব স্বরূপ, প্রতিদান স্বরূপ মাজলুম বনি ইসরাঈলদেরকে জালেম ফেরাউনের কবল থেকে মুক্তি দিতে পারেন, সেই আল্লাহ আমাদেরকে মুক্তি দিতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। যে আল্লাহ নবী হযরতে ইউনূস ইবনে মাত্তা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইউনূস ইবনে মাত্তা আলাইহিস সালামকে ফিল বাহরি ওয়া হুয়া ফিল বাহরি ফি বাতনিল হুত, তিনি যখন হুত সাগরের বিশাল তিনি পেটের মধ্যে ছিলেন, আর ওই সময় তিনি যখন আল্লাহকে স্মরণ করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 দিনের উসিলায় নবী ইউনূস ইবনে মাত্তাকে মাছের পেট থেকে মুক্তি দান করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে জানায়া দেন, ও উম্মতে মুহাম্মাদী শোনো, নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে মাছের পেট থেকে মুক্তি দিয়েছি, এই উম্মতের কেউ যদি এর চাইতে কঠিন মুসিবতে থাকে, আমি আল্লাহ তাকে জানায়া দিলাম, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, আর এমনি ভাবে আমি মুমিনদেরকে উদ্ধার করব। বলি সুবহানাল্লাহ। এইজন্য এই মুহররমের 10 দিন এত ফজিলতপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মুহররমের 10ম দিনের ব্যাপারে বলেছেন, নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক এই দিনে পৃথিবীতে প্রেরণ করেছেন, এই দিনে তাকে উঠায় নিয়েছেন। এবং 10ই মুহররমের ফজিলত সম্পর্কে এত এত বেশি বর্ণনা এসেছে যে কোনো না কোনো নবীর জীবনে কোনো না কোনো নেয়ামত আল্লাহ পাক এই দিনে দান করেছেন। হাজরিন, এই জন্য এই দিনের রোজার ফজিলত সম্পর্কে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবানে ইরশাদ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা, সিয়ামু ইয়াউমি আশুরা,
আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানা। আশুরার একদিনের রোজার ফজিলত সম্পর্কে নবীজি বলেন, আমি বিশ্বাস করি এই একদিনের রোজার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এক বছরের গুনাহ বান্দার মাফ করে দিবেন বলে সুবহানাল্লাহ। এক সাহাবী এসে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন কুনতু সাইমান, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিশাহরিন আসুমুহু বা'দা শাহরি রমাদান, রমজানের পর কোন মাসটাতে রোজা রাখলে বেশি সওয়াব আমি পাবো? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের আগ্রহ ছিল ইবাদতের প্রতি, যে ইবাদতের ফজিলত বেশি, যে ইবাদতের সওয়াব বেশি, সেই দিকে আগ্রহ ছিল, ঠিক কিনা? আর আমাদের আগ্রহ হইল কোন ব্যাংকে টাকা রাখলে লাভ বেশি, ঠিক কিনা? কোন দেশের টাকার মান বেশি ওই দেশে যাওয়া, কোন ব্যবসায় লাভ বেশি সেই ব্যবসা করা, ঠিক কিনা বলেন? কোন স্কুলে পড়লে, কোন কলেজে পড়লে তাড়াতাড়ি পাস করা যায়, বেশি ভালো রেজাল্ট করা যায়, সেই চিন্তা, ঠিক না? আমরা সব বেশি বেশি পেতে চাই, সব দিকে লাভবান হতে চাই, এই জন্য কোনো দিকেই আমরা লাভবান হই না। আপনি দেখেন, সব দিকে যে ব্যক্তি লাভবান হইতে চায় সে প্রকৃতপক্ষে লাভবান হইতে পারে না। আল্লাহর রাসূলের সাহাবী বলছেন, কোন মাসে রোজা রাখলে বেশি সওয়াব পাবো? আল্লাহ রাসূল বললেন, ইন কুনতা সাইমান ফাসুমিল মুহররম, যদি রমজানের বাহিরে নফল রোজা রাখতে চাও তাহলে তুমি মুহররম মাসে বেশি বেশি রোজা রাখো। বুখারী মুসলিমের বর্ণনা। কারণ সেই ব্যাখ্যা নবীজি জানায় দিচ্ছেন। নবীজি বলছেন, ফাইন্নাহু শাহরুন, এটা এমন একটা মাস যে মাসটা হলো শাহরুল্লাহ, আল্লাহর মাস, বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়া ফীহি ইয়াওমান তাবাল্লাহু ফীহি আলা কওমি, এই মুহররমের 10 দিনের মধ্যে এমন একটা দিন আছে যেই দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতির তওবাকে কবুল করে নিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এরপরের অংশে নবীজি বলেন, ওয়া ইয়াতুবু আলা আখিরিন, আর এই উম্মতের মধ্যেও শেষ জামানায় এমন একদল উম্মত আসবে যাদেরকে আল্লাহ পাক ওই আশুরার ওই দিনে মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। সুতরাং আমরা সেই মাফ পাওয়া, মুক্তি পাওয়া উম্মতের অন্তর্ভুক্ত হইতে চাই কি চাই না? কারা কারা চাই আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলি আমিন। সুতরাং মাফ পাইতে হইলে এই 10 দিন কি বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে হবে না ইবাদত বন্দেগী করতে হবে? হাজরিন, এই 10 দিন ইবাদত করতে হবে। বিশেষ করে আশুরার নবম এবং দশম দিনের রোজাটা রাখতে হবে। আগামী বৃহস্পতি এবং জুমাবার এই দুইটা রোজা ইনশাআল্লাহ আমরা রাখতে চাই কি চাই না? কারা কারা চাই আল্লাহ কবুল করুন, বলি আমিন। হাজরিন, এই জগৎ একদিন শেষ হয়ে যাবে, কি বলেন না? আরো থাকবে, এই জগৎ থাকবে, হয়তোবা আমরাই থাকবো না। বিশ্বকাপ ফুটবল খেলা থাকবে, কিন্তু আপনি থাকবেন না বা আমি থাকবো না। যে ব্যক্তি খেলা দেখতেছেন, যে ব্যক্তি ব্যানার, পোস্টার, ওই আপনার কি যেন বলে, পতাকা নিয়ে লাগাইতেছেন, যার মধ্যে এত উন্মত্ততা, এত এই নিয়ে এত আপনার ব্যতিব্যস্ততা, সেই ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যাবেন, ওই যেই মানুষগুলোর নিয়ে তিনি এত উন্মত্ত ছিলেন, সেই মানুষগুলো তার খবর একবারও নেবে না। আপনি যে খেলোয়াড়ের জন্য এত ব্যাকুল, এত পাগল, সে তো আপনাকে চিনেই না, জানে না। এই ব্যাকুলতা, এই পাগলামি যদি রাসূলের জন্য হতো, এই পাগলামি যদি হুসাইনের জন্য হতো, এই ব্যাকুলতা যদি হযরতে আলীর জন্য হতো, আমার রাসূল বলেন, মানে আহাব্বাহু ফাকাদ আহাব্বানি, এই পাগল যে আলীর পাগল হবে সে আমারও পাগল হবে, যে হুসাইনের পাগল হবে সে আমারও পাগল হবে, বলেন সুবহানাল্লাহ। যে হুসাইনের জন্য ব্যাকুল হবে আমিও তার জন্য ব্যাকুল হব। হাজরিন, মুহররম আসলে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ইমামে আলী মাকাম, ইমামে হুসাইন, সাইয়্যিদুশ শুহাদা, সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, ইমাম হুসাইনের কথা আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যিনি হবেন সাকিয়ে কাউসার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের দ্বারে আমি দাঁড়িয়ে থাকবো, আমার হাসান, আমার হুসাইন পেয়ালা নিয়ে আমার উম্মতকে পানি পান করাবে হাউজে কাউসার।
আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম